রাস্তার বুকে আজ ভয় নয়, বরং সচেতনতার বার্তা নিয়ে অভিনব চরিত্রে নামলো যমরাজ। দেখুন সে ছবি। আজ ট্রাফিক সচেতনতার বার্তা তুলে ধরতেই এক অভিনব চরিত্রকে রাস্তায় দেখা গেল। যমরাজ হিসেবেই তিনি নেমেছেন রাস্তায়, প্রচার দিচ্ছেন, সচেতনতার পাঠ শেখাচ্ছেন, অথচ মৃত্যুর দূত নয়। এবার তিনি ট্রাফিক সচেতনতার দূত হয়েই নামলেন। হাতে কার্যত সচেতনতার স্লোগান তিনি নেমেছেন, হাতে ত্রিশূল নয়, অন্য রকমের এক অভিনব পন্থা যেন লক্ষ্য করা গেছে। হেলমেট পরুন, জীবন বাঁচান। আর এই প্রসঙ্গ হচ্ছে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ির এলাকা। শহরের ব্যস্ততম মোড়ে দেখা গেছে যমরাজের বেশে একজন ব্যক্তিকে, এবং তার সঙ্গে ছিলেন ট্রাফিক পুলিশ কর্মীও। হেলমেট না পরা বাইকার, সিট বেল্ট না বাঁধা চালক, কেউই রেহাই পেল না যমরাজের নজর থেকে। তবে শুধুমাত্র শাস্তি নয়, সেক্ষেত্রে দেওয়া হয়েছে সচেতনতার পাঠ। যমরাজ রূপী ব্যক্তি সেখানে কি বললেন এই সচেতনতার বার্তা সম্পর্কে শুনুন। কি বলবো, এত ইমানে চলতেছে, তাও মানুষ বুঝতেছে না। কি বার্তা দিচ্ছেন মানুষকে? হেলমেট পরার জন্য দিচ্ছি। এখন যদি মানুষ না বুঝে, সচেতন না হয়, কি করা যাবে? উপহার হিসেবে কি দিচ্ছেন আজকে? চকলেট দিচ্ছি। যদি এরপরেও না হয় তাহলে আগামী দিনে কি পদক্ষেপ হবে? দেখি, এখন আমাদের হায়ার লেভেল আছে, ওরা যেই ডিসিশন নেবে ওটাই ফাইনাল। আপনারা শুনলেন, অর্থাৎ এরপর পথচারী এবং চালকদের হাতে তুলে দেওয়া হয়েছে চকলেট, ফুল এবং ট্রাফিক নিয়ম মানার প্রতিশ্রুতিপত্র। মুহূর্তের মধ্যে বদলে যায় রাস্তাঘাটের পরিবেশ। ভয় নয়, যেন তৈরি হয়েছে সচেতনতার হাসি। ট্রাফিক পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি হয়েছে সাধারণ মানুষই। অনেকে বলছেন যে এমন সৃজনশীল প্রচারই পারে মানুষের মন ছুঁতে এবং দুর্ঘটনা কমাতে। অন্যদিকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। কেন আপনারা হঠাৎ করে চিন্তা কেন যমরাজকে দাঁড় করেন? এটা তো আমাদের এনজিপি ট্রাফিক গার্ডের উনি ভালোভাবে বলতে পারবেন। ওনার একটা ইনোভেটিভ আইডিয়া যে মোস্ট প্রবাবলি এটা আমি যেটা গেস করছি, এখন এসে দেখলাম যেটা যমরাজ সাপোজ দুটো অপশন আছে, আপনি সেফলি হেলমেট পরুন ইয়া ফির উপরে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। চয়েস ইজ ইয়োর্স। আপনি হেলমেট পরবেন না আপনার জীবন বিপন্ন করবেন, এটা আপনার। এটাই জাস্ট মেসেজ দেওয়া হয়েছে। হেলমেট পরলে আপনি আপনার জীবনকে আপনি রক্ষা করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। আজকে মূলত কি করা হলো, কি বার্তা দিলেন আজকে সাধারণ বাইক চালকদের? বার্তাটা এটাই যে আমরা স্ট্রিক্টলি অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার আমরা হেলমেট রিলেটেড যে ইনস্ট্রাকশন আছে সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। পিলিয়ন রাইডার যিনি আছেন তিনিও হেলমেট পরবেন। তো অবভিয়াসলি হেলমেট নিয়ে এনফোর্সমেন্টটা স্ট্রিক্টলি হবে এবার থেকে। জাস্ট সেন্সিটাইজেশনের জন্যই এটা। আমাদের সেন্সিটাইজেশন যদিও কন্টিনিউয়াস প্রসেস, বাট আমরা সেন্সিটাইজেশন প্লাস একের সাথে যেটা পেনাল অ্যাকশন যেটা আছে সেগুলো আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি করব। তো আপনারা শুনলেন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের বক্তব্য। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে রাস্তায় নিরাপদ করতে শুধুমাত্র আইন দরকার নয়, দরকার হচ্ছে মানসিকভাবে একটা পরিবর্তনও। আর সেই পরিবর্তনের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সানি রয়। সানি, বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। একেবারে দেখো শতাব্দী, তোমাকে জানাবো যে রাজ্যে একেবারে বিজেপির ক্ষমতা আসার পরের থেকে কিন্তু পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার প্রতি কিন্তু পুলিশের তরফে বিশেষ করে ট্রাফিক সচেতনতা নিয়ে কিন্তু বাড়তি নজরদারি রয়েছে পুলিশের। এদিন যেমনটা দেখা যাচ্ছিল যে সকালবেলা থেকে ইস্টার্ন বাইপাস হতে নিউ জলপাইগুড়ির যে ট্রাফিক পুলিশ, তারা কিন্তু একেবারে অভিনব কায়দায় পথে নেমেছেন, এবং যা দেখে নিত্য পথ চলতি মানুষ প্রত্যেকে কিন্তু একেবারে হতবাক। রীতিমতো এক সিভিক পুলিশকে যমরাজ সাজিয়ে কিন্তু রাস্তায় নামিয়ে তোলা হয়েছে, এবং সেখানে পথ চলতি যে সমস্ত গাড়ির চালকেরা রয়েছে, বিশেষ করে বাইক চালকেরা যারা রয়েছেন, তারা যারা হেলমেট বিহীন ভাবে আসছেন তাদেরকে আটক করা হচ্ছে, এবং এই যমরাজকে দিয়ে তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে যে হেলমেট না পরে গাড়ি চালানোটা কতটা একটা দুর্ঘটনাজনক এবং এর প্রভাব কি হতে পারে। সব মিলিয়ে একদিকে যেমন রীতিমতো সিভিক পুলিশকে যমরাজ সাজিয়ে সেখানে একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি যারা হেলমেট বিহীন যারা চালকেরা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশের তরফে মিষ্টি মুখ করানো হচ্ছে। তবে পুলিশ সাফ জানিয়ে দিয়েছেন আজ তাদের এটা একটা অভিনব প্রতীকী একটা সচেতনতা বার্তা। আগামীকাল থেকে কিন্তু একেবারে পুরোপুরি কড়াকড়ি করা হবে, অর্থাৎ শুধুমাত্র বাইক চালক নয়, বাইক চালকের পিছনে যিনি বসবেন তাকেও হেলমেট পরতে হবে, এমনটাই কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে নিউ জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের তরফে। এবং আগামীতে এই পরিস্থিতিটা ঠিক কোন দিকে গিয়ে দাঁড়ায়, মানুষ এই ধরনের যে আজ যে রাস্তায় লক্ষ্য করা গেছে নাটকীয় কিংবা সৃজনশীল একটা প্রচারের, সেই প্রচার ভবিষ্যতে কতটা প্রভাব ফেলতে পারে? আজকে সাধারণ মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া ছিল?
একেবারে দেখো সাধারণ মানুষ কিন্তু যেমনটা বলছে যে পুলিশের এই তৎপরতা এবং পুলিশের প্রশাসনের যে এই ধরনের যে অভিনব একটা উদ্যোগ, এই উদ্যোগকে তারা যেমন সাধুবাদ জানিয়েছেন, পাশাপাশি তারাও নিজেরা সচেতন হওয়ার কিন্তু একটা আশ্বাস দিয়েছেন। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ নিউ জলপাইগুড়ির যে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, তাতে শুধুমাত্র প্রচারই চালানো হয়নি, বরং রাস্তায় জীবন বাঁচানোর একটা শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ যমরাজ আসার আগেই প্রত্যেকেই সচেতন হন এবং ট্রাফিক নিয়ম মানুন, নিরাপদ থাকুন দিনভর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।